জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখেন 40,000 বুরাক একত্রিত হয়ে 40,000 বুরাক রয়েছে। একটা বুরাক এক একটা জায়গার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন দূর দেশে একটা বুরাক দেখা যায়। অন্য সব বুরাক চাইতে এই বুরাকটা একটু অনেক দূরে আলাদা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি ওই বুরাকটার কাছে যাইব। বুরাকটার কাছে যাই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। কে দেখেন বুরাকটা চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বুরাক রে, তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? কি হয়েছে তোমার? বুরাকটা ডাক দিয়ে কয়, ও লিটার জিবরাইল, আজ থেকে 40,000 বছর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। 40,000 বছর আগে শুনেছি রাহমাতান লিল আলামিন শ্রেষ্ঠ নবী নাকি আল্লাহর সাথে মিরাজ শরীফ যাইবে রে জিবরাইল। ও জিবরাইল, যেই দিন থেকে আমি ওই মায়ার নবী দয়ার নবীর নাম মুবারকটা শুনেছি, সেই দিন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই দিন থেকে আমি কান্দি রে জিবরাইল। ও জিবরাইল, ওই নবীর কথা ভেবে ভেবে যত কান্দি ততই আমার আনন্দ লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি কিসের জন্য এসেছো? জিবরাইল রে, আমি বুরাকের 40,000 বছর হয়ে গেছে। আমি বুরাকের কোনো খানাপিনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওই নূরের নবীর কথা যতই ভাবি ততই ভালো লাগে। জিবরাইল, তুমি কেন এসেছো? আমি এসেছি একটা বুরাক নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন বুরাক নেওয়ার জন্য। জিবরাইলের কাছে ওই বুরাকটা চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল রে, সৃষ্টি করার পর থেকে শুধু নবী দেখার একটা আশা আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রে জিবরাইল। ও জিবরাইল, ওই নূরের নবী সুয়ারি হিসাবে আমারে নিবেননি? জিবরাইল বললেন, ঠিক আছে চলো। আল্লাহর নবী সেই দিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। আল্লাহর নবী মেহরাজ শরীফ যাইবেন। আল্লাহর নবী শান্তভাবে ঘুমাচ্ছেন। কেন আল্লাহর নবী এই দিন রাত্রি বেলা ঘুমাইলেন? আল্লাহর নবী জানতেন আল্লাহর নবী যদি আসার নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসলেন, আসার কারণ হইল আল্লাহর নবী জানে আমার পাগলা সাহাবীরা আমি যত সময় পর্যন্ত সজাগ থাকবো, মসজিদে থাকবো, আমার পাগলা সাহাবীরা আমি নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী এশার নামাজটা আদায় করে শুয়ে পড়লেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আনার জন্য যাইবে রে জিবরাইল। ও জিবরাইল, জান্নাতের ভিতর থেকে আমার বন্ধুর পোশাক মোবারক নিয়ে যাইবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিদারের মধ্যে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন নবীকে। আল্লাহ বলেন, জিবরাইল রে, জান্নাতের ভিতরে আমি পোশাক বানিয়ে রেখেছি। আমার বন্ধুর পাগড়ি মুবারক জান্নাতের ভিতরে রয়েছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কোন লোক যদি কোন জায়গার মধ্যে যাওয়ার ইচ্ছা করে, তার মন স্বাধীন, সে কাপড় পরিধান করবে, পোশাক পরিধান করবে। কিন্তু নবীর মেরাজ শরীফের বিষয়টা একেবারে ভিন্ন রকম। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমি জান্নাতের ভিতরে পাগড়ি মুবারক বানাইয়া রাখলাম রে জিবরাইল, ওই পাগড়ি মুবারকটা নিয়ে আমার বন্ধুর কাছে দিবা। জিবরাইল যেই সময় জান্নাতের ভিতরে গেলেন, গিয়ে দেখেন 40,000 রহমতের ফেরেশতারা ওই পাগড়িটারে তওয়াফ করতেছে আর নূরের নবীর উপর দুরূদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল গেলেন, গিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা এই জায়গার মধ্যে কি করো? ফেরেশতারা বলে, ও আমাদের লিডার, আজ থেকে 40,000 বছর আমাদেরকে আল্লাহ
সৃষ্টি করেছেন। ওই পাগড়ি মুবারকটা যতই দেখি, ওই পাগড়ি মুবারকটা যতই দেখি ততই সুন্দর লাগে। ওই পাগড়ি মুবারকটা যতই দুরূদ ও সালাম পড়ি ঘুরে ঘুরে ততই ভালো লাগে রে লিটার। ও লিটার জিবরাইল রে, ও আমাদের নেতা। ওই পাগড়িওয়ালা নূরের মানুষ তার উপর দুরূদ শরীফ পড়লে যদি এত ভালো লাগে, না জানি ওই নূরের মানুষটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলে। আমাদের নেতা জিবরাইল একটা বার হলেও জীবনে ওই মানুষটার সাথে আমাদের সাক্ষাৎ করাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরের নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, আসমান সেই সময় বিনায়া বিনায়া কান্দে, আর জমিনটা গর্ব করে। আকাশ তাকিয়ে দেখো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আমরা জমিন তোমাদের আকাশের চাইতে ধন্য। এইভাবে যেই সময় জমিনটা আকাশের সাথে গর্ব করা শুরু করে, চারটা আকাশ বিনায়া বিনায়া কান্না শুরু করছে। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। জমিন গর্ব করে বলে জমিন নাকি সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ কো আকাশে একটু ধৈর্য ধরো, দেখবে তোমরাও একদিন আমার নূরের নবীর পায়ের ধুলোয় ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 40,000 রহমতের ফেরেশতাদেরকে নিয়ে নবী আসলেন। এসে যেই সময় আসলেন, এসে দেখেন নূরের নবী গুণ মুবারকের মধ্যে আছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। জিবরাইল আইসা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেরাজ শরীফ যাওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠাইছেন গো নবীজি। এমন সময় নূরের নবী ঘুম মুবারক থেকে উঠলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নূরের নবীর বক্ষ মুবারক, সিনা মুবারক 4 বার বিতরণ করা হয়েছিল। এই সময় জিবরাইল আমিন আসলেন, আয়েশা কো, নবী গো, আপনাকে আল্লাহর সাথে দিদারে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ আপনার অপেক্ষায় আছে গো নবীজি। আল্লাহর নবী ঘুম মুবারক থেকে জাগ্রত হলেন। ঘুম মুবারক থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর নবী ওযু মুবারক বানাইলেন। বানানোর পর যে সময় বুরাকটাকে আনা হলো, আল্লাহর নবীকে বুরাকটা দেখা মাত্রই নাচানাচি শুরু করলো। জিবরাইল ডাক দিয়া কয়, রে বুরাক, বুরাক রে, 40,000 বছর কাঁদলে নবী দেখার জন্যে, আজকে নবী দেখার পর তুমি কেন নাচানাচি শুরু করে দিলে? বুরাকটা ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যে নবীকে দেখে নাচানাচি শুরু করেছি, এটা আমার মনের আনন্দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবীকে যে সময় বুরাকের মধ্যে উঠাইলেন, বুরাকের মধ্যে উঠানোর পর সামদেশে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসায় যে সময় নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে নবী রাসূলগণ পয়গম্বরগণ ছিলেন। আল্লাহর নবী যে সময় বাইতুল মুকাদ্দাস যাওয়া শুরু করলেন, যাওয়ার সময় তাকাইয়া দেখে মুসা নবী কবর শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন। আল্লাহর নবী যে সময় চলে গেলেন মসজিদুল আকসায়, যাওয়ার পর তাকাইয়া দেখেন সমস্ত নবী রাসূলগণ একত্রিত হয়ে গেছেন। একত্রিত হওয়ার পর জিবরাইল আমিন আযান দিলেন নামাজ পড়ার জন্য। আযান দেওয়ার পর জিবরাইল আমিন আকামত দিলেন, কে নামাজ পড়াইবে, কে ইমামতি করবে। আদম সাফিউল্লাহ মনে মনে ভাবলেন, আমি হলাম আল্লাহর কুদরতের সৃষ্টি, সর্বপ্রথম মানব আমি, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। ইব্রাহিম খালিলুল্লাহ মনে মনে ভাবলেন, আজকে মনে হয়
নামাজের ইমামতিটা আমি করব। মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবলেন আমি মনে হয় আজকের ইমামতিটা করব। এইভাবে সমস্ত পয়গম্বর রাসূলগণ যেই সময় চিন্তা করা শুরু করলেন আজকে মনে হয় ইমামতিটা আমি করব। এমন সময় জিবরাইল আমিন নূরের নবীর হাত মুবারক ধরে সমস্ত নবী রাসূলগণের আগে ইমামতির মুসল্লায় পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সেই দিন থেকে ভাইরা বন্ধুরা বাবারা আমার নবী হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া নবী রাসূলগণের ইমাম হলেন আমার নবী। সবাই পড়েন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলনা। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আমার ভাইরা বন্ধুরা বাবারা যেই সময় নামাজটা পড়ে শেষ হলো এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল রে এই পাহাড়ের মধ্যে আমারে কেন নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি এই পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সওয়াল জবাব করতেছিলেন। আল্লাহর নবী গো এই পাহাড়ের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন পাহাড়ের উপরে। তারপর আল্লাহর নবীকে আরেকটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন জিবরাইল রে এই জায়গার মধ্যে আমারে কেন নিয়ে এসেছো? জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবীজি আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এই জায়গাটার নাম হলো বাতেলহেম। এই জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। আল্লাহর নবী জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর যেই সময় জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার চলেন আপনাকে বুরাকের উপর সওয়ার করাইয়া উপরের দিকে নিয়ে যাই। বুরাকটা কতটুকু স্পিরিটে দৌড়ে আল্লাহর নবী ইরশাদ করেন সাহাবায়ে কেরাম শুনেন। আল্লাহর নবী বলেছেন এই বুরাকটা এত স্পিরিটে দৌড়ে চোখের পলকে এতটুকু দূরে যায় যতটুকু পর্যন্ত আমাদের চক্ষু সীমানা পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। নবী যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে প্রথম আকাশের মধ্যে গেলেন। জিবরাইল কে ডাকতেছেন প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন কে গো আপনি কোথায় থেকে এসেছেন? আমি হলাম জিবরাইল সাথে হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহলান সাহলান মারহাবা। প্রথম আকাশের মধ্যে হযরত আদম ও সাফিউল্লাহর সাথে দেখা হয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনি হলেন আদম ও সাফিউল্লাহ। আদম নবীর সাথে আমার নবী আপনার নবীর সাক্ষাৎ হলো। আদম নবী বললেন হে শ্রেষ্ঠ মানব আমার সন্তান আমার পক্ষ হতে তোমাকে দরুদ ও সালাম। দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আকাশের মধ্যে ঈসা রূহুল্লাহ এবং তাহার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশের মধ্যে গেলেন। তৃতীয় আকাশের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আকাশের মধ্যে গেলেন। চতুর্থ আকাশের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে প্রবেশ করাইছিলেন। সুবহানাল্লাহ। পঞ্চম আকাশের মধ্যে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তখন ষষ্ঠ আকাশের মধ্যে গেলেন।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আকাশের মধ্যে আল্লাহর নবী যখন গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহর নবীকে সব নবী পয়গম্বরগণ সালাম জানালেন, অভিবাদন জানালেন। সাতটা আসমান পাড়ি দিয়ে এই সময় সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হলো এই পর্যন্ত শেষ, আমি আর উপরের দিকে উঠতে পারবো না গো নবীজি। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, তুমি ছিলে আমার সফর সঙ্গী। ও জিবরাইল, কেন তুমি আর উপরের দিকে যাইতে পারবে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হলো এই জায়গা পর্যন্ত সীমা, আমি আর এই জায়গা ছেড়ে আর উপরের দিকে উঠতে পারবো না। যদি একটু জায়গা উপরের দিকে উঠি গো নবীজি, আমি জিবরাইল আল্লাহ তাআলার নূরে তাজাল্লিতে জ্বলে সারকার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উপরের দিকে উড়তেই থাকেন, উড়তেই থাকেন। আল্লাহর নবী এই সময় ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন আর উপরের দিকে উড়তে শুরু করলেন। এইভাবে আল্লাহর নবী উড়তে 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 একেবারে আল্লাহর নিকটে পৌঁছে গেলেন। আল্লাহর নিকটে পৌঁছার পর আল্লাহর সাথে যে সময় নূরের নবীর সরাসরি সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সাধারণ নিয়ম হলো, মেহমান যদি কারো বাড়িতে আসে, আগে মেহমানরা দাওয়াত সালাম দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীকে মেহমান বানায়া নিলেন। নেওয়ার পর আল্লাহ তাআলা আমার নবীকে, আপনার নবীকে আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ, আপনার জন্য আমি কি আনবো? আপনার জন্য আমি কিছু আনতে পারি নাই। আল্লাহ, আমার পক্ষ হতে আপনাকে সালাম এবং আমার ইবাদত সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সালামের জবাবটা দিয়া দিলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধুরে, আমার কাছে এসেছো, আমাকে দেখেছো, এবার তুমি কি চাও? নূরের নবী কয়, আল্লাহ গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম। ও আল্লাহ, আমি তো দুনিয়া থেকে শুধু আমার উম্মতের জন্যই কেঁদেছি। ও আল্লাহ, এখনো কাঁদি, আমার উম্মতদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, নবী মেরাজ শরীফ গেলেন, নবীর আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলেন, দেখা করলেন। দেখা করার পরেও আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য কান্নাকাটি করেন। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, তারপরে নূরের নবীর আল্লাহ জিজ্ঞাসা করে, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি কি চান? নবী কান্দে, আল্লাহ গো, আমার তো একটাই মাত্র চাওয়া, আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আরো ৭০,০০০ উম্মতদেরকে মাফ করে দিলাম। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জান্নাতি মধু দিলেন, জান্নাতি দুধ দিলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭ বছর আল্লাহর সাথে সরাসরি আলাপ করলেন। আলাপ করার পর যেই সময় নূরের নবী চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো,
আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর আল্লাহর নবী খুশি হয়ে চলে আসলেন। আসার পর জিবরাইল আসার পর ষষ্ঠ আকাশের মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ কয়, নবী গো, আল্লাহর সাথে আপনি অনেক আলাপ করেছেন, আল্লাহ আপনারে কি দিবেন? নবী খুশি হইয়া কয়, আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিবেন। মুসা কালিমুল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতের হায়াতটা থাকবে কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর নবী যে সময় আবার গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা থাকবে কম, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ নামাজটাকে কমাইয়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। এইভাবে আমার নবী, আপনার নবী 9 বার মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। 9 বারে আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যেই সময় আমার নবী, আপনার নবী আসবেন, আল্লাহর নবী আরশের পায়া মুবারক ধরে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বন্ধু রে, ও বন্ধু, আপনি কেন এখন কান্দেন? আল্লাহ গো, আপনাকে আমি সরাসরি দেখলাম, এটা আমার একটা মুজিজা হয়ে গেল। ও আল্লাহ, আমার মনে চায় আমার উম্মত গুলিও আপনারে দেখুক। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, যে সময় আল্লাহর নবী আরশে মুআল্লার মধ্যে গেলেন, জুতা মুবারকটা খোলার চেষ্টা করলেন, খুলে উঠবেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, আপনি তো মুসা কালিমুল্লাহর মতো না রে বন্ধু, আপনাকে তো আমি আলাদা ভালোবাসি, মহব্বত করি। মুসা কালিমুল্লাহ যে সময় তুর পাহাড়ে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসছিল, আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর পায়ের জুতাটা পাহাড়ের নিচে রেখেছিলাম। ও বন্ধু, আমার আরশটা আপনার জুতা মুবারকের ধুলি লেগে যেন ধন্য হয়ে যায়। বন্ধুরা, বাবারা, আল্লাহ বললেন, ও বন্ধুরা, আপনার জুতা মুবারকটা খুলবেন না, আপনার জুতা মুবারকটা নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আরশটারে বানাইলেন, সেই সময় পানির উপরে আল্লাহ আরশটারে রাখলেন। পানির উপরে আরশটাকে রাখার পর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কলম, কুদরতি কলমকে আল্লাহ বলেন, ও আমার কুদরতি কলম, আমার আরশের চতুর্পাশে আমি আল্লাহর নাম আর আমার বন্ধু হাবিবুল্লাহর নাম মুবারকটা লিখে দাও। নূরের নবীর নাম মুবারক, আল্লাহর নামটা আরশের চতুর্পাশে রাখলেন। আরশের চতুর্পাশে নাম মুবারকটা রাখার পর আরশের মধ্যে যে ভূমিকম্প হয়েছিল, যে তরতরানি একটা কাঁপ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাম মুবারকটা লেখার সাথে সাথে আরশের মধ্যে ভূমিকম্পটা, কাঁপটার সাথে সাথেই চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে সময় আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসবেন, আল্লাহ কয়, বন্ধু রে, আপনি কাঁদতেছেন আপনার মুজিজার জন্য, আপনি দেখছেন আমার উম্মতেরাও যেন আমাকে দেখে। ও বন্ধু, আপনার উম্মতদেরকে কি একটা শুভ সংবাদ জানাইয়া দিবা? আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহ গো, কি শুভ সংবাদটা জানাইয়া দিব? বন্ধু রে, আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর সাথে যেন তাদের 5 বার দেখা সাক্ষাৎ হবে, মেরাজ হয়ে যাবে। ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শুভ সংবাদ দিলেন, বন্ধুরে, আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন, যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পড়ার কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যে সময় জিবরাইল জান্নাত জাহান্নাম দেখাইলেন,
আল্লাহর নবী যেই সময় জান্নাত পরিদর্শন করা শুরু করলেন, এমন সময় দেখেন একজন লোকের জুতার পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ওই লোকটা কার পায়ের আওয়াজটা শোনা যায়? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার কালো সাহাবী বেলালের তো সম্মান কেন রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই পাগলা সাহাবী বেলাল আপনি নবীকে বেশি মহব্বত করে ভালোবাসে। আর ওই পাগলা বেলাল যেই সময় গো নবীজি তার ওযুটা ছুটে যায়, ওযুটা ছুটে যাওয়ার সাথে সাথে আবার সে পুনরায় ওযু করে ফেলে। এই জন্য আমার আল্লাহ তাআলা গো মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যেই সময় জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে যেই সময় প্রবেশ করবেন, যে বাহন দিয়ে, ওই বাহনের লাগামটা ধরে ধরে বেলাল আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই সময় আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন, এসে যেই সময় কাবা শরীফের চত্বরের দিকে, চত্বরের পাশে নবী বসে আছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, একই রাত্রে আমি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। এই কথাটা যদি আমি বলি লোকেরা বিশ্বাস করবে নি। এমন সময় আবু জেহেল পাশ দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, তুমি কি চিন্তা করো, কোন ঘটনা ঘটেছে কি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছে, তুমি বিশ্বাস করবা না। কয়, কি ঘটনা ঘটেছে? কয়, আমি এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল আকসায় গেলাম। মসজিদুল আকসা থেকে 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর সাথে সরাসরি মেরাজ করলাম, সাক্ষাৎ করলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, আবু জেহেল কয়, মুহাম্মদ রে, মিথ্যা কথা বলার একটা জায়গা আছে, তুমি মিথ্যা বলতে বলতে চরম পর্যায়ে চলে গেছো। এ মুহাম্মদ, এখন তুমি সেই কথাটা বলেছো, আমি কি আমার গোত্রের কওমের লোকদেরকে ডাকবো, সবার সামনে বলতে পারবে? আল্লাহর নবী বললেন, আবু জেহেল রে, আমি সব মানুষের সামনেই বলতে পারবো। এবার আবু জেহেল গোত্রের লোকদেরকে ডাকা শুরু করলো। সমস্ত লোকেরা চতুর্পাশে এসে বেষ্টন করে বসে আছে। এ আবু জেহেল, কিসের জন্য আমাদেরকে তুমি ডাক দিয়েছো? আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা বলেছে। কয়, কি বলেছে? কয়, একই রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, মসজিদ আকসায় গেছে, আবার 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করছে। তোমরা কি বিশ্বাস করো? যত কাফের মুশরিক বেঈমান ছিল, কেউ বিশ্বাস করলো না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আবু জেহেল আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর রে, শুনছনি তোমার নবী কি কইছে? মক্কা নগরের লোকেরা ডাক দিয়া কয়, আবু বকর রে, শুনছনি তোমার নবী কি কইছে? আবু বকর, তোমার নবী মনে হয় এবার মিথ্যা কথা বলতেছে। সে নাকি এক রাত্রে মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে নাকি 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার নসিব হইছে। আবু বকর ডাক দিয়ে কয়, আবু জেহেল রে, এই কথাটা যদি আমার নূরের নবী বলে থাকেন, আমি আবু বকরের কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহ জিবরাইল পাঠাইলেন। জিবরাইল রে, ও জিবরাইল, দেখ রে জিবরাইল, আবু বকর আমার নবীরে কত ভালোবাসে, কত মহব্বত করে রে জিবরাইল। এ জিবরাইল, আবু জেহেল বলার সাথে সাথে, মক্কার লোকেরা বলার সাথে সাথে আবু বকর বিশ্বাস করেছে। জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দে, আবু বকরের নামের পিছনে আমি একটা লকব লাগাইয়া দিলাম, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন।